আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি কিভাবে নেহারি রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব। এই নেহারি বা গরুর পায়া কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আর এটা সঠিকভাবে রান্না না করলে কিন্তু খেতেও ভালো লাগে না। আমি আজকে আপনাদের সাথে একদম সহজভাবে নেহারি রান্নাটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নেহারি রান্না করার জন্য এখানে আমি গরুর যে খুর, সে খুর নিয়েছি 5টা, আর পায়ের যে অংশগুলা সেগুলো আমি নিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7 কেজির মতো হবে পায়া আছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি 4 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলাই ছিল। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি হাতের মুঠো করে 1 মুঠো হলুদের গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়েছি 4 টেবিল চামচ করে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো রান্নার সয়াবিন তেল। এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিব, যেহেতু আমরা নেহারি রান্না করব। এই নেহারিটা থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে। আপনি যদি রান্না শুরুতে অনেক তেল দিয়ে দেন তাহলে কিন্তু এটা খাওয়ার সময় ভালো লাগবে না। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এই যে রসমালাইয়ের বক্স দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মেপে 3 বক্স পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বোম্বাই মরিচ, যেহেতু আমি মরিচ গুঁড়া কম ব্যবহার করেছি। তারপরে আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকের নেহারিটা আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করব। আমি কিন্তু বেশিরভাগই প্রেসার কুকারে রান্না করে থাকি, গ্যাসের চুলায়। তাই আজকে কিন্তু মাটির চুলাতে রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে বলক তুলে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এটাকে যে একদম চুলা জ্বালিয়ে 6 ঘন্টা বা 5 ঘন্টা রান্না করেছি এমন না, আমি 2 ঘন্টার মতো চুলায় জাল দিয়ে রান্না করে তারপর এটাকে মাটির চুলাতেই বসিয়ে রেখেছি। আর তারপর দেখুন এটা এত সুন্দর রান্না হয়েছে, একদম হাড় থেকে চর্বি মাংস সবকিছু আলাদা হয়ে গেছে। নেহারি কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর মাশাআল্লাহ দেখুন নেহারির কালারটা কত সুন্দর হয়েছে। এই নেহারিটা অনেক জায়গায় আমি দেখেছি বাগার দেয়, আমরা কিন্তু নেহারিটা বাগার দেই না, আমরা সরাসরি এভাবে রান্না করি খাই। এখন আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা সাজানোর জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি এই গরম গরম নেহারিটা কিন্তু রুটি, পরোটা বা পিঠার সাথে খেতে পারেন, খেতে অনেক বেশি মজা লাগে। আমি যেভাবে আজকে নেহারিটা রান্না করেছি আপনারা বাসায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নেহারি রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।